শাহিদ ১৩৬ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ড্রোনের নাম। এটি নীরবে ড্রোন যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে পুনর্লিখন করেছে বলে দাবি করা হচ্ছে। কেননা এর ফলে বিশ্বজুড়ে সামরিক শক্তিগুলো যুদ্ধক্ষেত্রে আধিপত্য ও কৌশল অর্জনে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছে। বৈশ্বিক অস্ত্রবাজারে প্রভাবশালী অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরা ঐতিহ্যগতভাবে সামরিক উদ্ভাবনে শ্রেষ্ঠ বলে বিবেচিত হলেও ইরানের শাহেদ লয়টারিং মিউনিশন একটি ব্যতিক্রমী ও প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আকারে ছোট, তুলনামূলকভাবে কম খরচের এবং প্রযুক্তির প্রদর্শনের চেয়ে কার্যকারিতাকে অগ্রাধিকার দিয়ে নির্মিত এই ড্রোন আধুনিক যুদ্ধের অর্থনীতি ও কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। স্থানীয়ভাবে তৈরি একটি প্ল্যাটফর্ম থেকে আন্তর্জাতিক মানদণ্ডে পরিণত হওয়া পর্যন্ত এর দ্রুত উত্থান বিশ্বের শীর্ষ সামরিক শিল্পগুলোকে সরাসরি অনুকরণে যেতে বাধ্য করেছে, যা বৈশ্বিক কৌশলগত হিসাব বদলের ইঙ্গিত দেয়। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহেদ ১৩৬-এর নকশাগত দর্শন। মাত্র ৫০ হর্স পাওয়ারের একটি সাধারণ পিস্টন ইঞ্জিন, প্রায় ৪০ কেজি ওয়ারহেড বহনের সক্ষমতা এবং আনুমানিক ২০০০ কিলোমিটার পাল্লার মতো বৈশিষ্ট্যগুলো এমন একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন যেখানে জটিলতার চেয়ে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ। প্রতি ইউনিট ড্রোনের আনুমানিক মূল্য মাত্র $২০,০০০ থেকে $৫০,০০০ হওয়ায় এটি এমন এক অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করেছে যা দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও মোকাবেলা করা কঠিন। প্রতিহত করার বেশি খরচের বিপরীতে উৎপাদনের কম খরচ ইরানকে বিশ্বব্যাপী ড্রোন যুদ্ধের মধ্যে একটি অনন্য অবস্থানে তুলে এনেছে। শাহেদ ড্রোনের প্রভাবের সবচেয়ে বড় প্রমাণ হল যেসব পরাশক্তি একসময় ইরানকে গৌণ বা প্রান্তিক শক্তি হিসেবে দেখত, তারাই এখন এই ড্রোন গ্রহণ ও অনুকরণ করছে। যুক্তরাষ্ট্র, যাদের দীর্ঘদিনের নীতি ছিল এখানে উদ্ভাবিত বা নিজস্ব উদ্ভাবন নির্ভর ব্যবস্থা, পেন্টাগনের স্করপিয়ন স্ট্রাইক টাস্ক ফোর্সের মাধ্যমে এর নিজস্ব রিভার্স ইঞ্জিনিয়ার্ড সংস্করণ চালু করেছে। ইরানি মডেলের কাছাকাছি দামে তৈরি এবং ঝাঁকবদ্ধ হামলার জন্য উপযোগী এই নতুন ব্যবস্থা একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। খরচ সাশ্রয়ী শাহেদের কারণে ওয়াশিংটনের বিস্তৃত ব্যয়বহুল প্রযুক্তিগত ক্ষমতাও প্রশ্নের মুখে পড়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত ড্রোন ডেভেলপারদের মধ্যে একটি হিসেবে স্বীকৃত রাশিয়া তার জেরান ২ সংস্করণে অন্তর্ভুক্ত করেছে ইরানি উদ্ভাবনগুলোকে। উন্নত ইঞ্জিন, রাডার এড়িয়ে যাওয়ার উপকরণ, এআই সক্ষমতা এবং উন্নত অ্যান্টি জ্যামিং অ্যান্টেনা সহ সংস্করণটি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বহু স্তরীযুক্ত বিমান প্রতিরক্ষা পরিবেশে খাপ খাচ্ছে। রাশিয়ার বিস্তৃত দেশীয় ইউএভি প্রোগ্রাম সত্ত্বেও শাহেদ মডেল তার অস্ত্রাগারের একটি শূন্য স্থান পূরণ করে। বিশেষ করে এটি ব্যয়বহুল ও দীর্ঘপাল্লার আক্রমণ ব্যবস্থায় গড়া পশ্চিমা প্রতিরক্ষাকে পরাভূত করতে সক্ষম। চীনও এই প্রবণতায় প্রবেশ করেছে। ডেল্টা উইং কাঠামো ও মিশন প্রোফাইল শাহেদের সাথে স্পষ্ট সাদৃশ্যপূর্ণ লং M9 ড্রোনের পরীক্ষা বেইজিংয়ের শাহেদ ড্রোনের প্রতি সমর্থন প্রকাশ করে। শাহেদের উদ্ভাবন এবং একে কেন্দ্র করে চীন রাশিয়ার ড্রোন তৈরি বৈশ্বিক ডিফেন্স উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে একটি গভীর দ্বন্দ্ব তৈরি করেছে। কারণ বিশাল সামরিক বাজেটের দেশগুলো প্রাতিষ্ঠানিক জড়তা, দীর্ঘ ক্রয়চক্র এবং উচ্চ উৎপাদন খরচের দ্বারা সীমাবদ্ধ থাকে। নানা নিষেধাজ্ঞার মধ্যেও স্বনির্ভরতায় প্রাধান্য দিতে বাধ্য ইরান ড্রোনের এমন একটি মডেল তৈরি করেছে যা কার্যকারিতা, স্কেলেবিলিটি এবং যুদ্ধক্ষেত্রের ব্যবহারিকতার উপর বিশেষাধিকার দেয়। শাহেদ ১৩৬ এইভাবে একটি ড্রোনের চেয়েও কিছু বেশি হয়ে উঠেছে। এটি সামরিক প্রয়োজনীয়তা কিভাবে আর্থিক সুবিধাকে ছাড়িয়ে যেতে পারে তার একটি প্রদর্শন। সিস্টেমের ব্যাপক প্রতিলিপি আধুনিক যুদ্ধে একটি বড় বিবর্তনের ওপর জোর দেয়। শাহেদ ১৩৬-এর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ করার ক্ষমতা, প্রতিপক্ষকে ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যয় করতে বাধ্য করার ক্ষমতা, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ও যুদ্ধক্ষেত্রের প্রতিরোধ সম্পর্কে দীর্ঘস্থায়ী অনুমানকে চ্যালেঞ্জ করে। শাহেদ ১৩৬-এর উত্থান একটি মৌলিক তথ্য তুলে ধরে, আর তা হল উদ্ভাবন কেবল ধনী রাষ্ট্রের ক্ষেত্র নয়। এই ক্ষেত্রে ইরান সম্পদে সীমাবদ্ধতাকে একটি সুবিধায় রূপান্তরিত করেছে এবং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা বিশ্বজুড়ে প্রতিটি শক্তিশালী সামরিক বাহিনী এখন অধ্যয়ন করে, বিপরীত প্রকৌশলের দিকে জোর দিতে বাধ্য হয়।